ধূসর ছিপলে একদিকে আমি বুটে ঘুরে দেবো। ধূসর ছিপলে একদিকে আমি বুটে ঘুরে দেবো। ধূসর ছিপলে একদিকে আমি বুটে ঘুরে দেবো। নির্বাচনী রাজনীতির ময়দানে বীরভূমের তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের একের পর এক হুঙ্কার বা চ্যালেঞ্জ নতুন কিছু নয়, কিন্তু 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে তার দেওয়া একটি চরম চ্যালেঞ্জ এবার বুমেরাং হয়ে ফিরে এলো তার নিজের গড়ে। নির্বাচনের ঠিক মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল জোর গলায় দাবি করেছিলেন, বিজেপি যদি রাজ্যে 200টি আসন পায় তবে তিনি নিজের হাফ গোফ এবং হাফ মাথা কামিয়ে গোটা বোলপুর শহর ঘুরে বেড়াবেন। কিন্তু ভোটের ফলাফলে দেখা যায় এক নজিরবিহীন রাজনৈতিক ওলটপালট। সমস্ত হিসাব নিকাশ উল্টে দিয়ে 207টি আসনে জয়লাভ করে রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করে বিজেপি। এই ঐতিহাসিক রাজনৈতিক পালাবদলের পরই নেটপাড়ায় ভাইরাল হতে শুরু করে অনুব্রত মণ্ডলের এডিট করা হাফ গোফ ও হাফ মাথা কামানো একটি ছবি। নেটিজেনদের একাংশ সোশ্যাল মিডিয়া কটাক্ষ করে লিখতে শুরু করেন, কেষ্টবাবু নিজের মুখের কথা আর রাখলেন না। তবে সোশ্যাল মিডিয়ার সেই দেওয়াল ছেড়ে এই রসিকতা ও প্রতিবাদ এবার সরাসরি নেমে এলো বোলপুরের রাজপথে। অনুব্রত মণ্ডল খোদ বোলপুরে উপস্থিত থাকা সত্ত্বেও তারই গড়ে এক দুঃসাহসিক কাণ্ড ঘটিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন স্থানীয় এক টোটো চালক, যার নাম সুকেশ চক্রবর্তী। টোটো চালক সুকেশ বাবু অনুব্রত মণ্ডলের সেই ভাইরাল হওয়া হাফ গোফ ও হাফ মাথা কামানো ছবিটিকে বড় পোস্টার আকারে নিজের টোটোর পেছনে লাগিয়ে নিয়েছেন। আর সেই পোস্টার সাঁটা টোটো নিয়েই তিনি দিনভর চষে বেড়াচ্ছেন বোলপুর শহরের অলিতে গলিতে। কারণ হচ্ছে উনি ভোটের আগে 2026 ভোটের আগে উনি সাংবাদিকদের সামনে যেটা বলেছিলেন যে বিজেপি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে আমি হাফ গোপ এবং হাফ চুল ছেটে ঘুরে বেড়াবো। সেটা আমি মোবাইলে দেখলাম যে ফেসবুকে কেউ ছেড়েছে, সেটা আমি সেটাকে দেখলাম যে আমি এটা একটা ব্যানার বানাই। সেই হিসাবে একটা ব্যানার বানালাম, আমার নিজের লেখা দিয়ে একটা ব্যানার বানিয়েছি। ছবিটা ওই ফেসবুক থেকে বের করতে হলো আর কি। ফেসবুকে বের করা ছবিটা ছিল কারোর কাছে, তার কাছ থেকে আমি চাইলাম ফেসবুক থেকে বের করলাম। কেষ্টগড়ে দাঁড়িয়ে অনুব্রতর এমন ছবি দেখতে টোটোর চারপাশে রীতিমতন ভিড় জমাচ্ছেন কৌতূহলী সাধারণ মানুষ ও পথচারীরা। বোলপুরের বাসিন্দাদের কাছে সুকেশ চক্রবর্তীর এই প্রতিবাদ অবশ্য একেবারে নতুন নয়। এর আগেও পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়ানো নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রাজ্যের একাধিক দুর্নীতির বিরুদ্ধে নিজের টোটোকে হাতিয়ার করে অভিনব কায়দায় সরব হতে দেখা গিয়েছে তাকে। তবে খোদ অনুব্রত মণ্ডলের খাসতালুকে দাঁড়িয়ে তাকে নিয়ে এমন চরম রাজনৈতিক খোঁজা দেওয়ার মতো দুঃসাহস এর আগে বোলপুরে কেউ দেখায়নি বললেই চলে। নিজের এই পদক্ষেপের বিষয়ে টোটো চালক সুকেশ চক্রবর্তী অবশ্য কিছুটা সহানুভূতিতার সুরেই তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি চান না যে অনুব্রত মণ্ডলের মতো একজন প্রবীণ নেতা সত্যি এভাবে মাথার গোফ কামিয়ে ঘুরে বেড়ান, কিন্তু আপামর সাধারণ মানুষ এটাই দেখতে চান। কারণ অনুব্রতবাবু নিজেই সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়িয়েই বড় কথা দিয়েছিলেন, আর সেই রাজনৈতিক প্রতিশ্রুতির কথাই তিনি বোলপুরবাসীকে মনে করিয়ে দিচ্ছেন। এই অভিনব ও সাহসী প্রতিবাদের জেরেই মুহূর্তে বীরভূমের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। দেখতে চাই বলতে পাবলিক চাই, আমি চাই না, পাবলিক চাই। কারণ উনি তো কথা দিয়েছিলেন সাংবাদিকদের সামনে যে এই জিনিসটা আমি করব, সেটা পাবলিক চাই। ঠিক আছে, এটা কি কেউ চাই বলুন? চাই না, তবু উনি কথা দিয়েছিলেন বলে আমি ফেসবুকে দেখে এটাকে বানিয়েছি।